This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. अरे कम दे किंतु खाटी दे MDH कश्मीरी लाल लंकार गुड़ो বাইশারানে রেইকি করে হামলা চালিয়েছিল জঙ্গিরা রেইকি করে লস্করের এক কমান্ডার অ্যামাউন্টমেন্ট পার্কে রেইকি করে হামলা আল্ট্রাস্টেট কমিউনিকেশনের সিস্টেমের মাধ্যমে যোগাযোগ করে জঙ্গিরা বাইশারানে রেইকি করে হামলা চালিয়েছিল জঙ্গিরা এবার প্রমাণিত হলো রেইকি করে লস্করের এক কমান্ডার অ্যামাউন্টমেন্ট পার্কে রেইকি করে হামলা আল্ট্রাস্টেট কমিউনিকেশনের সিস্টেমের সাহায্যে যোগাযোগ করে জঙ্গিরা সিম কার্ড ছাড়াই এই আল্ট্রাস্টেট কমিউনিকেশন সিস্টেমের যোগাযোগের দুটো সিস্টেমের হদিশ পাওয়া গেল এই মুহূর্তের বড় খবর টিভি9 বাংলায় এই মুহূর্তের ব্রেকিং নিউজ আমরা নজর রেখেছি যোগাযোগ করা হলো যোগাযোগের যে দুটো সিস্টেম সেই দুটো সিস্টেমের হদিশ পাওয়া গেল আল্ট্রাস্টেট কমিউনিকেশন সিস্টেমের মাধ্যমে যোগাযোগ করেছিল জঙ্গিরা বাইশারানে রেইকি করে হামলা চালিয়েছিল জঙ্গিরা রেইকি করে লস্করের একজন কমান্ডার অ্যামিউজমেন্ট পার্কে রেইকি করে হামলা চালানো হয় এর আগেও আমরা ছবি দেখিয়েছিলাম বাইশারান ভ্যালির আগে বেতাব ভ্যালিতেও সেই ছবি দেখেছিলাম আমরা আমাদের সহকর্মী সায়ন্তর সঙ্গে কথা বলবো সায়ন্ত এখন যে বিষয়টা পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই যে যোগাযোগ করা হয়েছিল কিভাবে জঙ্গিদের মধ্যে একের পর এক যে তথ্যগুলো সামনে আসছিল আর এবার এই যে আল্ট্রাস্টেট কমিউনিকেশন সিস্টেম এই সিস্টেমের মাধ্যমে যোগাযোগ হয়েছিল এই সিস্টেম কিভাবে কাজ করে কি তথ্য জানছো একদমই দেখো আল্ট্রাস্টেট কমিউনিকেশন কিন্তু অত্যন্ত আধুনিক একটি কমিউনিকেশন ব্যবস্থা আরও একটি তোমাকে বিষয় বলে রাখি এই ধরনের যে কমিউনিকেশন সেটা কিন্তু চীন এবং তুরস্কে কিন্তু বেশি ব্যবহার করতে দেখা যায় যেটা মিলিটারি ইন্টেলিজেন্সের হাতেও এসেছে অর্থাৎ কোথাও তাহলে মনে করা হচ্ছে গোটার ঘটনার পেছনে ভারত যেটা বারবার দাবি করছে যে শুধুমাত্র পাকিস্তান যে এর পেছনে ব্যাক দিয়ে জঙ্গিদের পেছনে রয়েছে তা কিন্তু নয় পাকিস্তানের যারা বন্ধু তারাও কোথাও না কোথাও থাকতে পারে এই যে ব্যবস্থাটা এই যোগাযোগ ব্যবস্থার মাধ্যমেই মূলত মোবাইলের সিম কার্ড ছাড়াই নিজেদের মধ্যে যোগাযোগ রাখতে পারে জঙ্গিরা রেখেছিল এবং লস্করের একজন কমান্ডার গোটা বাইশারানের যে অ্যামিউজমেন্ট পার্ক সেখানে রেকি করে গিয়েছিল তারপরে কিন্তু এই হামলা অর্থাৎ এই আল্ট্রাস্টেট যে কমিউনিকেশন ব্যবস্থা তারা কিন্তু অনেক দিন আগে হাতে পেয়েছে এবং হাতে পাওয়ার পর তারা পরীক্ষা নিরীক্ষাভাবে কিন্তু নিজেদের মধ্যে ব্যবহারও করেছে অর্থাৎ একটা বিষয় পরিষ্কার জঙ্গিরা যারা আসছে তারা যে শুধুমাত্র হাতে বন্দুক নিয়ে মানুষকে মারতে আসে তা কিন্তু নয় তারা প্রশিক্ষিত হয়ে এবং শুধুমাত্র বন্দুক চালানোর প্রশিক্ষণ নয় তারা অনেকভাবে তথ্য প্রযুক্তিগতভাবে প্রশিক্ষিত হয়ে কিন্তু তারা এই ধরনের নাশকতা চালাচ্ছে আল্ট্রাস্টেট কমিউনিকেশন কিন্তু বর্তমান বিশ্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ হামাস শুধু নয় যদি প্যালেস্টাইন ইসরায়েলের যে লড়াই হয়েছিল তাতেও কিন্তু এই আল্ট্রাস্টেট কমিউনিকেশনের নামটা উঠে এসেছিল অর্থাৎ একটা বিষয় চেন তো বোঝা যাচ্ছে যে হামাস এই পেছনে ব্যাগ দিচ্ছে বা তুরস্ক চীন রয়েছে কিনা প্রত্যেকটা বিষয় অনুমান কিন্তু আল্ট্রাস্টেট কমিউনিকেশন বিশ্বের একাধিক জঙ্গি সংগঠন কিন্তু এই কমিউনিকেশন বিষয়টিকে ব্যবহার করে এবং এই ব্যবহার করেই কিন্তু নিজেদের মধ্যে যোগাযোগ রেখে বিভিন্ন জায়গায় নাশকতামূলক কার্যকলাপ চালায় যেটা পেহেলগাঁওতেও হয়েছে এবং এটা পরিষ্কার হয়ে যাচ্ছে জঙ্গিদের পেছনে অনেক বেশি টাকা অর্থ বা অন্য কিছু নয় তুমি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে আরো একটা বড় খবর সামনে আসছে নজর রাখবো এই মুহূর্তের সবচেয়ে বড় খবরের সরেজমিনে তদন্তে আজ বাইশারানে এনআইএ এর ডিজি গতকালই ঘটনাস্থলে 3D ম্যাপিং করে এনআইএ প্রায় 100 জন প্রত্যক্ষদর্শীর বয়ানও খতিয়ে দেখছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ সরেজমিনে তদন্তে আজ বাইশারানে এনআইএ এর ডিজি পৌঁছাবেন গতকালই ঘটনাস্থলে 3D ম্যাপিং করে এনআইএ 100 জন প্রত্যক্ষদর্শীর বয়ানও খতিয়ে দেখছে জাতীয় তদন্তকারী সংস্থা আমাদের সহকর্মী সিজার মন্ডল এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সিজার এবার বাইশারানের যে ঘটনা সরেজমিনে তদন্তের জন্য এনআইএ এর ডিজি পৌঁছাচ্ছেন আর কি তথ্য পাচ্ছ দেখো মূলত গোটা বিষয়টা কিভাবে হয়েছিল এখন পর্যন্ত যাদের ডিটেইন করা হয়েছে যাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের কাছ থেকে বেশ কিছু উল্লেখযোগ্য সূত্র পাওয়া গেছে আমরা যেটা এনআইএ সূত্র থেকে জানতে পারছি গতকাল 3D ম্যাপিং করা হয়েছে মূলত ওই স্পটটাকে আরো ভালোভাবে মানে 3D পার্সপেক্টিভে দেখে সেখান থেকে তথ্য প্রমাণ সংগ্রহ করবার জন্য মূলত 3D ম্যাপিং করা হয় এবং আজকে ডিজি পৌঁছানোর কথা কারণ যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে এনআইএ এখানে মূল
কিন্তু তাদের টার্গেট হচ্ছে এই গোটা ষড়যন্ত্রটা কাদের মাধ্যমে হয়েছিল, স্থানীয়ভাবে কারা যুক্ত, কারা কারা ছিল এবং কোন পথে তারা পালালো, এবং সেই পালানোর ক্ষেত্রে স্থানীয়ভাবে এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত কারা তাদের সাহায্য করলো, এই অংশটাকে বের করা। এবং যেটা আমরা আগেও খবর করেছিলাম যে ওই এলাকায় ঘটনার দিনে টাওয়ার ডাম্পিং করা হয়েছে, অর্থাৎ পার্টিকুলার ওই এলাকা থেকে কে কোথায় ফোন করেছিল সেগুলোকে চিহ্নিত করা। এরকম সে বেশ কিছু ইলেকট্রনিক সার্ভিলেন্সের মাধ্যমে কিছু সূত্র উঠে এসছে, এবং যারা প্রত্যক্ষদর্শী ছিল মূলত বৈশালী উপত্যকায় যারা পর্যটকদের ছবি তোলেন, সেই ফটোগ্রাফার থেকে শুরু করে যারা ওখানে বিভিন্ন ভেন্ডার রয়েছেন, শাল বিক্রি করেন, দোকানদার কয়েকজন ছিলেন, কয়েকজন কিশোরীর কথা জানা যাচ্ছে যারা ওই ভেড়া এবং খরগোশ এই সমস্ত পর্যটকদের দিয়ে ছবি তোলেন, এই ধরনের যে প্রত্যক্ষদর্শী তাদের বক্তব্য বয়ান রেকর্ড করা হয়েছে, এবং তাদের এই টুকরো টুকরো বক্তব্যকে মিলিয়ে তারা একটা গোটা জিনিসটাকে রিকনস্ট্রাক্ট করার চেষ্টা করছে, এবং সেখান থেকে কিছু কিন্তু ওভারগ্রাউন্ড ওয়ার্কারের নাম উঠে আসছে যাদের আটক করে জেরা চলছে। একেবারেই অনেক ধন্যবাদ সিজার। আপনাদের আরো একবার জানিয়ে দিই, গতকালই আমরা এই খবর করেছিলাম যে 3D ম্যাপিং করা হয়েছে ঘটনাস্থলের, এবং জঙ্গিরা কোন পথে এসেছে, কোন পথ দিয়ে ফেরত গেছে, সেই বিষয়টাকে পরিষ্কার করবার চেষ্টা করা হয়েছিল এনআইএর তরফ থেকে। আর আজ সরজমিন তদন্তে বৈশালী পৌঁছাচ্ছেন এনআইএর ডিজি, এই মুহূর্তের বড় খবর। আর এবার ঘরে ঢোকার কোনো প্রয়োজন নেই, ঘরে না ঢুকেই সন্ত্রাসের আতুর ঘর ধ্বংস করবে ভারত। দূরপাল্লার অস্ত্রের নির্ভুল নিশানায় আঘাত হানবে বাহিনী, এলওসি পার না করেই হামলা চালাবে সেনা। পাকিস্তান যে ভাষা বোঝে সেই ভাষাতেই জবাব। নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠকে আলোচনা হয়েছে বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। জলের পর এবার আকাশপথেও পাকিস্তানকে টাইট দিচ্ছে ভারত। পাক যুদ্ধ বিমানের গতিবিধি রুখতে অত্যাধুনিক জামার সিস্টেম। ভারত পাক সীমান্তে বসলো হাই ফ্রিকোয়েন্সি জামা সিস্টেম। ভারতের আকাশে তাকাতেই পারবে না পাক F-16 বিমান। ভারতের কৌশলে বিপদে পড়বে পাক বায়ুসেনা, মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। জলের পরে এবার আকাশপথেও পাকিস্তানকে টাইট দিচ্ছে ভারত। পাক যুদ্ধ বিমানের গতিবিধি রুখতে অত্যাধুনিক জামার সিস্টেম। ওরা যে নেভিগেশন করে যে আমাদের টার্গেটের দিকে লক্ষ্য করে এগোবে, সেগুলো সব জ্যাম হয়ে যাবে, এবং আমাদের যে প্লেন যদি ওদের বিরুদ্ধে কাজ করবে তো ওরা ডিটেক্ট করতে পারবে না, মানে এয়ার টু এয়ার যে রেডার থাকে সেগুলো সব কাজ হবে না, প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে কি, আমাদের যে অ্যাটাক যখন আমরা করব, আমরা সব সুবিধা ওগুলো পাবো, কিন্তু ওদের যে সব প্লেনগুলো ওরা আর সেই ধরনের কোন রকমের রেডারের মাধ্যমে যেগুলো সুবিধাগুলো পাওয়া যায় পাইলটের কাছে, সেগুলো সব একদম কাজ হবে না। পাকিস্তানকে একেবারে বড় বড় অক্ষরে NO লিখে দিচ্ছে ভারত। ভারতের আকাশে পাক বিমানের নো এন্ট্রি। পাকিস্তানের বিমানের জন্য আকাশ সীমা বন্ধ করলো ভারত। 23 মে পর্যন্ত পাকিস্তানের জন্য বন্ধ করে দেওয়া হলো আকাশ সীমা। এর আগে জল বন্ধ করে দেওয়া হলো, আর এবার ভারতের আকাশে পাক বিমানের নো এন্ট্রি। পাকিস্তানি বিমানের জন্য আকাশ সীমা বন্ধ করলো ভারত। 23 মে পর্যন্ত পাকিস্তানের জন্য আকাশ সীমা বন্ধ। বলতেই পারেন যে ভারত জ্বরে, ভারত ভয়ে ভুগছে পাকিস্তান। হামলার আতঙ্কে এবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বদলে ফেলল পাকিস্তান। সন্ত্রাসে মদতদাতা ISI প্রধানকে করা হলো পাক নিরাপত্তা উপদেষ্টা। পাকিস্তানের নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হলেন আসিম মালিক। একই সঙ্গে ISI প্রধানের দায়িত্ব সামলাবেন আসিম মালিক। যে কোনো মুহূর্তে প্রত্যাঘাতের আশঙ্কা রয়েছে। 26/11 মাস্টার মাইন্ড হাফিজ সাইদের নিরাপত্তা এবার বাড়ালো পাকিস্তান। হাফিজের নিরাপত্তা মোতায়েনে স্পেশাল সার্ভিস গ্রুপের এলিট কমান্ডোরা। লাহোরে জহর মহল্লায় হাফিজের বাড়ির সেনা মোতায়েন করা হয়েছে। আন্তর্জাতিক মহলের চাপ, এবং এই আন্তর্জাতিক মহলের চাপেই সৈয়দকে লোক দেখানো গৃহবন্দী করে রাখলো পাকিস্তান।
অবিলম্বে পেহেলগাঁও হত্যাকাণ্ডের নিন্দা করুক পাকিস্তান। দক্ষিণ এশিয়ার শান্তি রক্ষায় ভারতের সঙ্গে কোনো সংঘাত নয়, পাক প্রধানমন্ত্রীকে পরামর্শ দিলেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। ভারতের বিরুদ্ধে যুদ্ধের প্ররোচনার অভিযোগ নস্যাৎ। পাক প্রধানমন্ত্রীর দিল্লির বিরুদ্ধে অভিযোগ শটান খারিজ করে দিলেন মার্কিন বিদেশ সচিব। যদি এমডিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH